এই সাপটা নাকি খুব বিষাক্ত আর খুব বড় বিপদের হাত থেকে আমি রক্ষা পেলাম। ঘটনাটা তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। তার আগে বলে দিই, ঘুম থেকে উঠে তার নেক্সট দিন চলে গেছিলাম মা মনসার মন্দিরে পুজো দিতে। দেখো মন্দিরে চলে এসেছি, মন্দিরের দরজা এখন খুলে নিয়ে পুজো করতে বসে গেছি। আর এখন তোমাদেরকে আমি ঘটনাটা শেয়ার করব। আমি অজান্তেই সাপটার গায়ের উপর পা দিয়ে দিয়েছি। আমি বুঝতে পারিনি, ঘুম থেকে উঠে যেমন প্রত্যেকদিন ফুল তুলতে যাই, তো ফুল তুলতে গিয়েছিলাম, দেখি সাপটা ওখানে শুয়ে আছে। আমি কি করেছি জানো, ওর মুখের উপর পা দিয়ে দাঁড়িয়েছিলাম। আমি বুঝতে পারিনি, তারপরে আমি পা দিয়ে দাঁড়িয়ে আছি, তারপর আমি খেয়াল করছি এটা কি, আমি বুঝতে পারিনি যে সাপ হবে হয়তো। তারপরে দেখার পরে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, বাড়ির সবাই খুব ভয় পেয়ে গেছিলো। তাই মা মনসাকে জানালাম যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আর আমার খুব ভাগ্য ভালো যে আমাকে সাপটা কিছু ক্ষতি করেনি, আমাকে ছোবল দেয়নি, বা সাপটার আমি জেনে শুনে কোনো ক্ষতি করতে চাইনি। আর আমি আঘাত দিয়েছি বলে মা মনসার কাছে এসে আমি পুজো দিয়ে দিলাম। তো মা আমি দুজনেই এসেছিলাম, আর এসে দেখো পুজো করতে স্টার্ট করে দিয়েছি। আর এই মন্দিরটা আমার বাড়ির খুব কাছেই। এই মন্দিরে মা খুব জাগ্রত। তোমাদেরকে অন্য একটা ব্লগে না হলে এই মায়ের মহিমা আমি তোমাদেরকে শেয়ার করব। যেগুলো এই বাড়ির জেঠিমার কাছ থেকে শুনেছি আর মায়ের কাছ থেকে শুনেছি, সেগুলো শেয়ার করো। আর মায়ের মুখটা দেখে নাও তোমরা।